এখানে দিয়ে দে। কে প্রথমে কে এসেছে? কমলা জেলে নামে একজন আছে, ওনার ক্যান্সার ধরা পড়েছে মা। উনি কি কোনোদিন সুস্থ হতে পারবে? দেরি হয়ে গেছে, কিন্তু বলছে ডাক্তার নাকি বলছে যে ফার্স্ট স্টেজেই ধরা পড়েছে, তাহলে কিছু করার নেই। মায়ের এই জল ফুলগুলো খেতে বল, ভেতরে ভেতরে অনেকটা ডিপ হয়ে গেছে, বুঝেছিস? কি করলে ঠিক হবে মা? মায়ের কাছে মানসিক করে রাখতে বলিস, আর এখানে মায়ের মাদুলি পড়তে বলিস একটা, আচ্ছা মা। আর ওখানে মায়ের ফুল জল লাগাতে বলিস। আচ্ছা। আর মা, মায়া মা কাল বলছিল যে ওনার খুব শ্বাসকষ্ট হচ্ছে মা, এই জিনিসটা কেন হচ্ছে এত? শরীরটা অনেক ভারী হয়ে গেছে ওর। হ্যাঁ হয়ে গেছে তো, হয়ে গেছে তো, একটু হাঁটাচলা করতে বলিস, তাহলে ঠিক হবে। হ্যাঁ, মায়ের জল ফুলগুলো খেতে বলিস। আচ্ছা আসন হয়ে বসে ওকে বলিস মায়ের জপ করতে, আচ্ছা বুঝেছিস? আসন হয়ে তো বসতে পারে না। 108 বার জপ করতে বলবি মায়ের। আচ্ছা আচ্ছা। মা বলছি কৃষ্ণ কুমার হালদার, কাশ্যপ গোত্র, বাংলাদেশ, বাগেরহাট থেকে বলেছে উনি একটা পণ করেছে, সেটা কি সফল হবে? ওনার পরিবারও একটা সমস্যার মধ্যে আছে, এটা সমাধান কি করে হবে? হয়ে যাবে। হয়ে যাবে? কি করতে হবে তার জন্য? এখানে আসতে পারবে? না, বাংলাদেশ তো, এটা তো ইন্ডিয়া, আসাটা তো সহজ না, দেরি হবে অনেক। মা যেখানে আছে আচ্ছা পুজো দিতে বলিস, আর ঘরে বসে এই মায়ের সামনে ছবি নিয়ে জপ করতে বলিস। আচ্ছা আচ্ছা যেদিন মনস্কামনা পূর্ণ হবে এখানে এসে আচ্ছা। মায়ের পুজো দেয় যেন। আচ্ছা 3টে জবা ফুল যেন দেয়, নিয়ে গঙ্গা জল দিয়ে যেন সামনেটায় বসে জপ করে। আচ্ছা। শুভদীপ কিরণ, আলিমান গোত্র, জলপাইগুড়ি থেকে। মা উনি 5 বছর ধরে নিত্য দক্ষিণাকালী মায়ের পুজো করেন। 1 মাস আগে ওনার দুবার ভর হয়েছিল, একবার মায়ের পুজোতে, একবার বাবা ভোলানাথের মন্দিরে। মা নাকি বাবা দুজনেরই সিদ্ধি আছে। পূর্ণরূপে কি আসবে ওনার শরীরে? এখন তোর হয় না এগুলো কিছু, এখন হয় না? এটা ওকে বেঁধে রেখেছে। কে বা কেন বেঁধে রেখেছে মা? ওখানের আশেপাশের লোক হিংসে করে। রাতে না আসে, আচ্ছা, মা বাবা দুটোই আসবে। মা বাবা দুজনেই আসবে? আচ্ছা, যে বেঁধে রেখেছে এটা কি করা যাবে, কি করলে এটা ঠিক হবে মা? এখানে আসতে পারবে? আসতে তো পারবে না মা, অনেকটা দূরে থাকে, যার জন্যই আমি প্রশ্নটা করছি। জবা ফুল নিতে বলিস, আচ্ছা ও যেই মায়ের পুজো করে সেই মায়ের সামনে বসে যেন জপ করে। ও যে মায়ের জপ করে যেন সে মায়ের করে, নাহলে এই মায়ের করতে বলিস আচ্ছা যে মা আমি তোমাকে আবার ফিরে পেতে চাই, আচ্ছা আমার অপরাধী তুমি বলে দেবে। আচ্ছা আচ্ছা। আর মা ডলি মন্ডল, নিউ টাউন থেকে, কাশ্যপ গোত্র। মা ওনার শরীর সবসময় খারাপ থাকে, এমনটা কেন হয় মা? ডাক্তারও কিছু বলতে পারে না। ভীষণ ঝিমিয়ে যাচ্ছে ও আস্তে আস্তে, হ্যাঁ মা। চুপচাপ একদম, কারোর সঙ্গে বেশি কথাবার্তা, হ্যাঁ মা। সব দিক থেকেই একদম ওকে মেরে দিয়েছে। কে মা? কারা করেছে? এটা ওর বাড়ির লোকই করেছে। এটা কি করে ঠিক হবে? কেন করেছে? আসতে পারবে? হ্যাঁ মা আসতে পারবে, অসুস্থ বলেই আসতে পারেনি, যার জন্যই আমাকে বলেছে। জপ করতে বলিস, আচ্ছা মায়ের জল ফুলগুলো ওকে খেতে হবে, আচ্ছা আচ্ছা এখানে মাদুলি ধারণ করতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সুস্থ হয়ে যাবে। আর মা সুবর্ণকুণ্ডু, বাংলাদেশ থেকে, আলিমান গোত্র। মা ওনার আর্থিক দিক কবে ভালো হবে মা? আর ওনার বাংলাদেশের বাড়িটা কবে রেজিস্ট্রি হবে? এই মা যেখানে আছে সেখান থেকে জবা ফুল গঙ্গা জল নিয়ে সেখানে ছেটাতে বলিস, আচ্ছা বুঝেছিস? আচ্ছা
তাহলে হয়ে ঠিক যাবে। হবে, তাই তো? হ্যাঁ। প্রশান্ত মালদাস গোত্র অচিনানন্দমা, উনি কি দোকান করতে পারবেন? কবে দোকান করতে পারবেন উনি? এখানে আসতে পারবে? হ্যাঁ মা, আসতে তো পারবে। এখানে মায়ের কটা জিনিস ওকে দিতে হবে। কি করতে হবে মা? মায়ের কটা জিনিস ওকে দিতে আচ্ছা হবে। আচ্ছা, মায়ের কটা জিনিস ওনার লাগবে। আচ্ছা 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 আচ্ছা। দাঁড়াও দাঁড়াও, বাজাবে না, বাজাবে না। চৌকাঠে পা দেবেন না, চৌকাঠে পা দেবেন না। ওনার একটা ব্যক্তিগত ব্যাপার, মা কি বলেছে? ওইখানে
ওই মালাগুলো পরিয়ে দাও, ওগুলো পরানো হয়নি। সবাইকে জয় দক্ষিণাকালী মায়ের জয়। আজকে মঙ্গলবার মায়ের পুজো করেছি। আর কৃষ্ণা সাহা মা, হ্যাঁ তোমার শাড়িটা আমি কালকে পরিয়েছি মা, আমি যেমন করে পরি আমি তেমন করে আমার মাকে সাজিয়েছি। কালকে সময় বের করে মাকে কাপড়টা পরিয়ে দিয়েছি। তুমি কাপড়টা একবার দেখে নিও মা, মাকে কেমন লাগছে, কেমন লাগছে মাকে তোমার সবাই বলো। আমি আমার যেটুকুনি পারি সেটুকুনি আমার মা ভালোবাসা দিয়ে ওই মাকে সাজানোর চেষ্টা করি। হ্যাঁ, যে যা ভক্ত যেটুকুনি ফুল আনে সেটুকুনি দিয়ে, মায়ের ফুলের সাজটাই বেশি পড়ে, সেটুকুনি দিয়ে মাকে সাজাই। আর সবাই যে যা এনেছো আমি কারণ নাম ধরে বলছি না, আমি খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? তেরাও মা, তোমার ভক্তরা যে যা যেটুকানি আনে সেইটুকানি দিয়ে আমি তোমাকে সেবা দিই। আর যে যার মনস্কামনা নিয়ে এসছে মা, তাদেরকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আর তাই সেই কাজের জন্য তুমি সাহায্য করো মা আমার। সবাইকে ভালো রাখবে আর সবাইকে বলবে আমার বাড়িতে আসো। আমার বাড়িতে না আসলে তোমরা বুঝতে পারবে না যে সত্যি আমি আছি কি না। আচ্ছা, এখানে মা আছে, তোমরা বলো তো একবার, তোমরা তো কেউ ক্যামেরায় আসবে না, বলো, বলার আওয়াজটা তো দাও তোমরা। আছে মা এখানে? তোমাদের ক্যামেরায় আসতে অসুবিধা আছে? বাবা মা সবাইকে বলছি অসুবিধা আছে? তোমার নেই, ঠিক আছে। এখানে এসে কত কেমন ফিল হয় সত্যি মা এখানে আছে কিনা আমি একটুখানি ক্যামেরার সঙ্গে শেয়ার করো। এখানে অর্ধেক বাবা মা আসে, ঠিক কথা, এখানে ধোক্কাবাজি তো কিছু করি না আমি। হ্যাঁ, এরকম রিপ্লাই আসে, সেটা বললেও আমার কোনো যায় আসে না, আমি রিপ্লাই দিই না। তা সব ভক্তকে বাবা মাকে বলি ক্যামেরায় না আসে, এখানে এসে তোমাদের কাজ হয়েছে কি হয়নি, সত্যি মা আছে কি না, এইটুখানি কথাই আমার ক্যামেরার মধ্যে শেয়ার করা আমার খুব ভালো হয়, উপকার। আমি বেশি কিছু তো চাইছি না বাবা তোমাদের কাছে, শুধু এই কথাটুকুনি তো চাইছি আমি। দাদা ঝোলটা দাও। কারোর কথা শুনে তো আর 5টা মানুষও বিশ্বাস করবে না। একদম। এখানে সবাইকে সবসময় বলি এখানে না আসলে তোমরা কি করতে পারবে না, সত্যি এখানে মা আছে কি মা নেই। আর মা কাউকে কোনোদিন খালি হাতে রাখতে দেয় না। যতটা কষ্ট নিজে পাবে ততটা কষ্ট এসে এখানে উজাড় করে মাকে বলবে, মা ঠিক বুঝতে পারে সেই কষ্টের ব্যথাটা, জানো? সেও তো মানুষ, তুমিও যেমন মানুষ সেও মানুষ। দাও ওই ডাকটা দাও। কি মা তোমার নাম? কোথায় গেল উনি? আপনাকে ডাকো। আপনাকে ডাকছি। হ্যাঁ মা, কার নামে দেবে তুমি ডাবটা? মাকে খাওয়াতে দিয়েছো না তুমি কারো নামে দিয়েছো? তোমার নাম কি বলো? সোমা ঘোষ। এই মায়ের প্রথম হলো, হ্যাঁ আমাদের বাৎসরিক পুজোর সময় মায়ের, কালী মায়ের যেগুলো যেগুলো লাগে তোমরা সবাই জানো, বাবা মা তোমাদের সবাইকে বলছি, ডাবের জলটা কিন্তু কখনো আমরা মাকে দিইনি। তাই সোমা ঘোষ আজকে মায়ের এই ডাবের এনে দিয়েছে, বলে মাকে খাওয়াবে, তাই আমি মাকে খাওয়াচ্ছি, ঠিক আছে? গরম পড়েছে বলে। গরম পড়েছে, মায়ের মাও তো শরীর, আমরা যেমন মানুষ উনিও তেমন মানুষ। সত্যিকারের ভালোবাসা যাকে বলে, একবার ভালোবেসে দেখো তুমি একবার, এর ফল তুমি হাতে নাতেই পাবে। বাবা মা সবাইকে বলছি আমি, যেমন করে নিজের বাবা মাকে ভালোবাসো তেমন করে একে ভালোবাসো, ভালোবাসলেই সারা পেয়ে যাবে। নাও সোমা ঘোষ, তোমার জল দিয়ে গেছে, পেটটা ঠান্ডা করো আর সবাইকে বলো, আশীর্বাদ করো, সবাই যে কামনা নিয়ে এসছে সেগুলো যেন তাড়াতাড়ি তাদের ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো সবাইকে আশীর্বাদ করে দাও। ধরো, রাখো এটা। এই জলটা একটুখানি ওটার মধ্যে দিয়ে দাও, ওই চন্দ্রতে ওটার মধ্যে ঢেলে দাও, দিয়ে থালাটা আমাকে দিলাম, ওই প্রসাদটা দিয়ে ওই চলো বাবা মা সবাই প্রসাদটা আমি দিয়ে নিই, খেয়ে নাও, চলো আসো।